কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? গালে হাত দিয়ে বসে আছো, কিছু বলছো না? ববি ওদের বান্ধবীদের সাথে ঘুরতে গেল, আর বান্ধবীরা বাড়ি চলে এসেছে, 3 ঘন্টা হয়ে গেল, আমার মেয়েটা এখনো আসছে না বাড়ি। ফোন করেছিলে ববিকে আর বান্ধবীদেরকে ফোন করেছিলে? বান্ধবীরা পায়নি ববকে খুঁজে, ওরা বাড়ি চলে এসেছে, মেয়েটা খুঁজে নিয়ে আসো, টেনশন হচ্ছে, ভালো লাগছে না। তাহলে এখন আমি কোথায় পাবো, কোথায় খুঁজবো আমি, বলো? কোথায়? খাওয়া দাওয়া করে গিয়ে খুঁজে নিয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে, যাও। খেয়ে নাও, দিয়ে মেয়েটা খুঁজে নিয়ে আসো। আমার তো টেনশন হচ্ছে, কি করে খাবো বলো? তুমি খেয়ে নাও, তুমি কিছু আসো। আমাকে আমার ভাবনা ভাবতে হবে না কো। তোমার মুখটা শুকনো শুকনো লাগছে, তুমি আমার মেয়ের সঙ্গে খাওনি কো, তুমি কিছু খেয়ে নাও। তুমি টেনশন করো না, আমি বেরোলাম, আমার মেয়েটাকে খুঁজে নিয়ে আসবো। বোমা এইভাবে কাঁদলে হবে? ঠিক খোঁজ করে নিয়ে আসবে, কোথাও কোথাও না কোথাও পাওয়া যাবে। এরকম কাঁদলে হবে? খাওয়া দাওয়া সব ছেড়ে দিলে হবে? বলো তো। আমার মেয়েটা নাই, আমার টেনশন। টেনশন ভালো বুঝতে লাগছে না। পারছি, কিন্তু আমার তো ছেলে গিয়েছে নাকি, একটু বোঝার চেষ্টা করো। এভাবে কি চলে বলো তো? চলো তো, চলো ঘরে দিকে আপনার চলো। ছেলে হারালে কি আপনি ঠিক থাকতে পারতেন মা, বলেন? বুঝতে তো পারছি, আসুক আমার ছেলে, আবার না হলে খোঁজ করছি। আমি যাব না, আপনি যান। উঠো না, ঘরের দিকে চলো। এভাবে থাকতে কেউ পারে বলো তো? আমি যাব না, আপনি যান। তুমি ঘরের দিকে চলো। আমি যাব না, আপনি যান, আমাকে একটু একা থাকতে দেন, আমার ভালো লাগছে না। ঠিক আছে, যা ভালো লাগে তাই করো। এইভাবে সংসার ফেলে দিয়ে পাগলের এরকম করলে হয়? আমার মেয়ে কই? আমার মেয়েকে খুঁজে পেলা? তুমি কিছু বলছো না কেন? কি আছে? আমার মেয়ে কই? আমি খুঁজে পেলাম না কোথাতে। কোথায় আমি কোথায় খুঁজবো বলো? সারাদিন খুঁজে বেড়ালাম, ওখানে ওখানে সব জায়গায় খুঁজলাম, খুঁজে পেলাম না আমি। আমার মেয়েটা কোথায় গেল? তুমি কেন যেতে বললে আমার মেয়েকে? তোমার জন্য এগুলা হলো। তুমি কেন পারমিশন দিলা যাওয়ার জন্য? আমি তো বুঝতে পারি না, এরকম ঘুরতে যাই, টাইমে বাড়ি পৌঁছে যাই, আজকে আসলে না হঠাৎ করে, আমি কি করবো বলো? মেয়ে হার না পর্যন্ত তুমি কিছু খাওনি, আমি বুঝতে পারছি। এভাবে চলবে বলো? না খাওয়া দাওয়া করলে তোমার শরীরে হাল কি করেছে বলো তুমি? চলো কিছু খেয়ে নেবে, আসো। আমি খাবো না। আসো, কিছু খেয়ে নেবে, আসো। হারিয়ে গেছে ঠিক পাবো, টেনশন করছো কেন? এখন হারিয়ে গেছে, কিছু না হয়। ঠিক পেয়ে যাবো। আসো এখানে, আমি খাবার নিয়ে আসছি। এক সপ্তাহ ধরে কিছু খাওনি কো, তোমার শরীরে হাল কি করেছে বলো তুমি? আমি খাবো না, আমার না। হালকা করে কিছু খেয়ে নাও, নাও আমি খাবো না, খেয়ে নাও, নাও একটু পানি খেয়ে নাও। শরীরের হাল কি করেছো না খাওয়া দাওয়া করে, মেয়ের টেনশনে কি করেছে বলো তুমি? আমার মেয়েকে খুঁজে না দাও তুমি, আমি জানি না। ঠিক খুঁজে পাবো, হারিয়ে গেছে, একদিন খুঁজে পাবো, বুঝতে পারলে? টেনশন করো না তুমি। তুমি কিছু খাওয়া দাওয়া করেছো? না, আমি বাড়িতে খেয়ে এসেছি, হোটেল থেকে। তুমি যখন খেয়েছো আমার ভালো করে জানা আছে। থাক, আমি কিছু খাবো না তো। তুমি খাও। না না, আমি কিছু খাবো তুমি না। খাও, আমি সামনেই খেয়ে এসেছি, খাও, আমি তুমি খাও। আমি খেয়ে এসেছি, খাও, তুমি খেয়ে নাও। আমি জানি না, তুমি খাও। না বাবা, এটা ফেলে দাও, এটা চোখে ঢুকে পড়বে, তখন ফেলে দাও এটা। তোমার বাবা আসছে না তো, আসবে আসবে করে। মা তুমি এখানে কি করছো ববি? আমি এখানে তো তুমি কি করছো পাগল ছাগলের মতো? তোমার মা আর আমি সারা খুঁজে খুঁজে পেলাম না তোমাকে। তাহলে শোনো বাবা, আমরা ঘুরতে এসেছিলাম বান্ধবী মিলে, দিয়ে বান্ধবীদের সাথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা গাড়িতে, দিয়ে ওই গাড়িতে আমি হসপিটালে ছিলাম, হসপিটাল থেকে আমার বান্ধবীদেরকে আর দেখতে পাইনি, দিয়ে আমি এরকম বসে আছি। একটা ঘটক আমার একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল, যে দেখো এটা আমার ছেলে। চলো আমার বাড়ি যাই। না বাবা, আমি যাব না, আমার যতক্ষণে তোমার জামাইয়ের সন্ধান না পাবো ততক্ষণে আমি যাব না। চলো আমার বাড়ি চলো, ঘটককে জামাইকে তোমার সামনে খুঁজে হাজির করবো। ঠিক আছে, চলো বাবু। এমকে টিভিএস চ্যানেলের পক্ষ থেকে বলছি, টাটা পাটা কোম্পানির মেয়ে জামাই ও ঘটকের সন্ধান এসেছে। আপনি কি কিছু জানেন? কি ভুল কাজ করলো?
ইন্সপেক্টর, এই ঘটকের দুটো হাত দুটো পা কেটে নাও, যেন এরকম রাস্তাঘাটের অসহায় মেয়ের বিয়ে না দিতে পারে। স্যার 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 এই টাকার পুটলা থেকে আমি লোভ সামলাতে পারিনি। আমার তো বাড়িতে 2-3টে বউ আছে, 4-5টা ছেলে আছে, তার লেগে আমি বলি আছো নু। ইন্সপেক্টর ধরো। এই বিয়ের আসল ঘটক ধরছেন? এই বিয়ের আসল ঘটক আমি। হ্যাঁ, এই মহান কাজ আমি করেছি। চ্যানেলের পক্ষ থেকে এসেছি টাটা পাটা কোম্পানির মেয়ে ও জামাইয়ের ঘটকের সন্ধান এসেছি। আপনি কি জানেন? হ্যাঁ, আমি জানি না মানে এই বিয়ে তো আমি দিয়েছি। আমার দাদু ছিল সিদ্ধের সাথে, আমার ভাই ছিল সিদ্ধের সাথে, আমি বিয়ে দিইনি। ছাগলের লাদি কুড়িয়ে খেয়েছিল, আঙ্গুর ফল মিলে আমি বিয়ে দিয়ে দিই। ইন্সপেক্টর, এর দুটো ঠ্যাং দুটো চোখ তুলেলেন কেন স্যার, কেন? যেন এরকম রাস্তাঘাটের অসহায় মেয়ের বিয়ে না দিতে পারে। স্যার আমার কাল বাদে পশু বিয়ে স্যার, আমার পশু বিয়ে। আমি এরকম কাজ করি না, আমি আর বিয়ে দিয়ে দেবো না। রাস্তায় পাগল চড়ুক, ছাগল চড়ুক, গরু চড়ুক, ঘোড়া চড়ুক, আমি কেন বিয়ে দেবো না? আমারই তো বিয়ে হয় না, আমি বিয়ে দিই না। 4 টাকা আমার কাটবো না কোথায়, আমি বিয়ে দিই না। আমি তাই বলো আমার বিয়ে হয় না, আমি বিয়ে দিই না। আমি পালাই না। আল্লাহ ভাই, বলিস না কথা, বলিস না। টাটা কোম্পানি ওখানে আমার মেয়ের জামাইয়ের ঘটককে ধরছে, এত বড় বস্তায় টাকা নিয়েছে তোরে, টাকা লোভ সামলাতে পারে না। যা ভাই, যা যা যা, টাকা তুই নোট মারিয়ে দিবি, যা শালা, যা তুই, তারপর বুঝবি। আমি এর আসল ঘটক, বলুন কি হয়েছে? এমকে টিভিএস চ্যানেলের পক্ষ থেকে এসেছি টাটা পাটা কোম্পানির জামাই মেয়ের ঘটকের সন্ধান এসেছি। হ্যাঁ, আমি কেন জানবো না? আমি তো এই পাগলটা বিয়ে দিয়েছি, রাস্তায় বেরিয়ে বেড়াচ্ছিল, আমি ধরে বাঁধে বিয়ে দিয়ে দিয়েছি। কেন? আমি তো আসল ঘটক। দেখো, তোমাদের বিশ্বাস হচ্ছে না, ধরে দিয়েছি। এই পাগল, তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, তুমি তো একটা এটা কি আমার অপরাধ? একটা পাগল ছাগল মেয়ে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিল, আমি ধরে বিয়ে দিয়ে দিয়েছি। আমার একটা গান গাওয়া না তো আমার বউ আমার দেখতে পাবো না। ওই জুড়ে পানি খাইয়ে দিয়েছিল, আর ওই ইজাজে সোপে দিয়েছিল। আর কান্দো না, এতদিনে চুপো চুপো আর কান্দো না। এই নাটকটা করতে বাধ্য হয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আসল ঘটক ধরার জন্য। তার জন্য তোমাকে এই টাকার এই পুটলিটা তোমাকে উপহার দিলাম। হ্যাঁ।